রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন গোড়হাঙ্গা রেল ক্রসিং ফ্লাইওভার এবং শালবাগান কাঁচা বাজার নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার দুপুরে গোড়হাঙ্গা মোড় হতে শালবাগান পর্যন্ত এ পার্ট ও গোড়হাঙ্গা হতে নিউ মার্কেট পর্যন্ত বি পার্টের কাজের অগ্রগতি এবং শালবাগান কাঁচা বাজার নির্মাণ কাজ সরেজমিনের পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় সড়ক বন্ধ করে সড়কের একাংশের ওপরে রাখা ঠিকাদারি প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় ইকুইপমেন্ট ও মালামাল আগামী 7 দিনের মধ্যে সরিয়ে রাস্তাটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক। এছাড়া নির্মাণাধীন ফ্লাইওভারগুলো সহ অসমাপ্ত কাজ দ্রুততম সময়ে সম্পন্ন সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। পরিদর্শন শেষে রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী নগরীর উন্নয়ন ও নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। এই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে সচেষ্ট রয়েছি। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে 30 দিনের ও 90 দিনের স্কিম গ্রহণ করা হয়েছে। 30 দিনের স্কিমের মধ্যে নগরীর 30টি ওয়ার্ডে ইতোমধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেনের ব্যবস্থার উন্নয়ন এবং মশক নিয়ন্ত্রণের কার্যক্রম জোরদার করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তা বন্ধ করে রাস্তার উপরে ইকুইপমেন্ট ও মালামাল রেখেছে, এতে করে জনগণের চলাচলের বিঘ্ন ঘটছে। জনভোগান্তি দূর করতে আগামী 7 দিনের মধ্যে রাস্তার উপর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের ইকুইপমেন্ট ও মালামাল সরাতে নির্দেশ দিয়েছি। তিনি আরো বলেন, নগরীর সৌন্দর্য বর্ধনে রেলগেট হতে নওহাটা পর্যন্ত সড়কে বৃক্ষরোপণ করা হবে। রাজশাহী মহানগরবাসীকে সেবা দেওয়ার জন্য মহানগরীকে বিশ্ব দরবারে আরো সুন্দরভাবে ফুটে তোলার জন্য এবং ক্লিন সিটি গ্রিন সিটি গড়তে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আমি সব গ্রহণ করব। পরিদর্শনকালে ফুটপাথ দখলমুক্ত করতে ফুটপাথ ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ খাইরুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, 13 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।